নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দারুণ লাগবে। আজকের হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিনের সারাদিনে কি করলাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাজার থেকে চিকেন আনা হয়ে গেছে, চিকেন রান্না করব, তবে রান্নাবান্নাটা পরে করব। সকালের আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে, আমি কিন্তু রোজের কাজের মতো নিজের কাজে লেগে পড়েছি। তবে আজকের হচ্ছে কিচেনের কিছু ডিপ ক্লিন করছি, যেমন এই যে মশলাদানিগুলো যে থাকে না, কৌটো ফৌটোগুলো, তো এগুলো কিন্তু সমস্ত কিছু সরিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে এই জায়গাটা ঘষে মেজে পরিষ্কার করে আবার নতুন করে গোছাবো। তবে মশলার কৌটোগুলো সমস্ত কিছু শেষ হয়নি, কিছু কৌটোর মশলা শেষ হয়েছে, সেইগুলো মেজে নেব। আর যেগুলো শেষ হয়নি সেগুলো মুছে মাছে গুছিয়ে রাখবো। তবে এখানে তো অনেক দিন থাকে কৌটোগুলো, নিচটা কিন্তু একটু মশলা পড়তে পড়তে অনেক সময় একটু নোংরা মতো জমে যায়। তো সেইগুলোই কিন্তু আজকের একদম ডিপ ক্লিন করব বলেই ভেবে রেখেছি। রান্নাটা পরে করব। চিকেনটা আনা হয়েছে সকালে, আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এগুলো কাজকর্মগুলো করতে তো দেরি হবে, রান্নাটা একটু পরে করব। তো ওই জন্য কিন্তু ধুয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। এই মশলার কৌটো বা যেখানে থাকে ডয়ারগুলো সমস্ত কিছু তো পরিষ্কার করছি, এবং ফ্রিজটাও কিন্তু আজকের পুরো ডিপ ক্লিন করব। তো কিচেনের কাজটা আমার হয়ে গেছে, আমি চলে আসলাম ফ্রিজের দিকে। ভিতরে যা যে মানে খাবার দাবার টুকটাক একটু আধটু থাকে, তারপরে বাটিতে একটু অল্প কিছু জিনিসপত্র আছে, সেই সমস্ত কিছু ভালো করে মানে পরিষ্কার করে বার করে নিচ্ছি। একটাও কিছু এখন ফ্রিজে রাখবো না, সমস্ত কিছু বার করে নিয়ে টেবিলে রেখে দিচ্ছি। পুরো ডিপ ক্লিন করব, ভিতরেরটা ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে গুছিয়ে। ফ্রিজের ভিতরেরটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, তারপরে কিন্তু বাইরেরটাও আমি পরিষ্কার করে নেব। তবে ফ্রিজটা কিন্তু সবসময় পরিষ্কার করতে লাগে না, মাসে একবার করলেও হয়, আর 2 মাস পরেও কিন্তু একবার করা যায়, যদি রেগুলারের যে খাবারগুলো আমরা রাখি আর সাবধানে বার করি, ভিতরে যদি পড়ে না যায়, তাহলে কিন্তু 2 মাস অন্তরও কিন্তু ফ্রিজ পরিষ্কার করাও যায়। আর আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যে কিছু রাখতে গিয়ে পড়ে যাবে সেই রকম করি না, বা সাবধানেও জিনিস বার করি। বাড়িতে ছেলে মেয়েকেও সেইভাবেই বলি যে কিছু বার করার সময় একটু দেখে শুনে বার করবে, যাতে কোনো ধাক্কাধাক্কি লেগে যায় না, কিছু পড়ে না যায়। তাহলে কি হয়, পড়ে গেলে জিনিসটা বেশি নোংরা হবে, বেশি ময়লা হবে, আর তরকারির ঝোল এদিক ওদিক যাতে না পড়ে সেইভাবে কিন্তু আমি কাজকর্মগুলো করি। আজকে যেহেতু ভাইফোঁটা আছে, তাই ভাবলাম যে ভাইফোঁটা তো আমি তো যেতে পারবো না, তো বাড়িতে থেকে সেই চুপচাপ থাকবো, মানে কি মন টন খারাপ হবে, কষ্ট লাগবে। তো ভাবলাম যে কাজের মধ্যে ব্যস্ততা থাকা যাক। তো এই কাজগুলো তো সেই সংসারের কাজ, করতেই হবে, করতে হয়। তো ভাবলাম যে এই কাজগুলো করে নিই, সময়টাও কেটে যাবে আর মনটা অতটা খারাপও হবে না। তো সেই কারণে কিন্তু সকাল থেকেই আমি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। কিচেনের কাজটা অনেকটা সময় করলাম, অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে কিন্তু ফ্রিজের কাজটাও কিন্তু করছি, পুরো একদম ফ্রিজ ডিপ ক্লিন করছি। তো ভিতরে যে এগুলো ছিল, এগুলো তো সবগুলোই গ্লাসের, তো খুবই সাবধানে এগুলো করতে হয়। হালকাতে স্কচ ব্রাইট দিয়ে ঘষে আর সাবধানে ধুয়ে তারপরে কিছুক্ষণ জল ঝরিয়ে নিলাম, তারপরে কিন্তু আবার ওটা ঠিকমতো গুছিয়ে রাখছি। আর এইগুলো করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেছে, তারপরে অনেকটা দুপুর টাইম হয়ে গেছে, রান্নার টাইম একটা এসে গেছে। তো আমি কিন্তু আবার রান্না বান্না করে নিলাম। তো এইভাবে কিন্তু আজকের পুরো দিনটাই কেটে গেছে। এই ফ্রিজে যে ম্যাটগুলো পাচ্ছি আমি এখন, এই ম্যাটটা হচ্ছে দুটো সেট নিয়েছিলাম, একটা হচ্ছে ফ্রিজের জন্য নিয়েছিলাম আর একটা হচ্ছে টেবিলের জন্য নিয়েছিলাম, মানে ডাইনিং টেবিলে খাওয়ার জন্য নিয়েছিলাম। তো দুটো সেট নিয়েছিলাম, দুটোই কিন্তু এখনও পর্যন্ত পুরো নতুন আছে। ফ্রিজের যেটা আছে সেটা তো পুরো নতুনই আছে, মানে মনে হচ্ছে না যে পুরনো হয়ে গেছে। আর এই যে সবজির ট্রেটা আছে, এটাও আমি ভালো করে ধুয়ে মেজে শুকিয়ে নিলাম। আর এর মধ্যেও কিন্তু একটা ম্যাট আমি পেতে রাখবো, কেন কি এর মধ্যে যে সবজিটা রাখি পুরো, তাহলে তলার দিকে যে ময়লাটা থাকে না সবজির মধ্যে, যদিও সবজি আমি ধুয়ে রাখি, তাও আমি কিন্তু এর মধ্যে কিন্তু একটা ম্যাট পেতে তারপরে কিন্তু পুরো সবজিটা আমি এর মধ্যে স্টোর করি, না হলে কি একটু ময়লাটা মনে হয় বেশি হবে, এরকমই আমার মনে হয়। আর যেহেতু আমি দুটো সেট নিয়েছিলাম ম্যাট, তো আমার কিন্তু এক্সট্রা অনেকগুলো রয়েছিল। আর ফ্রিজে যেহেতু আমি খুবই সাবধানে কাজকর্মগুলো করি, তো সেই কারণে কিন্তু ম্যাটগুলো পুরো একদম পরিষ্কার নতুনের মতনই হয়ে আছে, তাই আমি আর চেঞ্জ করলাম না।
ভিতরেরটা আগে আমি সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিলাম, নেওয়ার পরে কিন্তু বাইরের এই র্যাকগুলো খুলছি। এগুলো কিন্তু বাইরে পরিষ্কার করব, তারপরে আবার এটা গোছাবো। ভিতরেরটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। আর ফ্রিজের ভিতরেরটা যেহেতু সাদা হোয়াইট কালারের, তো তার জন্য কিন্তু সেই মতো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে বেশ দেখতে কিন্তু ভালো লাগে। তো তোমরা আগেই দেখলে একটু ময়লা ছিল, কেমন লাগছিলো দেখতে যখন আমি এটাই যে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এখন কিন্তু একদমই ময়লা দেখতে পাচ্ছি না আমরা, আর বেশ সাদা চকচক করছে। তো ওই জন্য কিন্তু ফ্রিজের ভেতরটা যেহেতু হোয়াইট কালারের, কোনো কালারিং না, তো ওই জন্য আমরা চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। এদিকে আমি ফ্রিজটা ডিপ ক্লিন করছি, আর মেয়ে ওদিকে ভাই ফোটার জন্য রেডি করছে। ভাইকে হচ্ছে ফোঁটা দেবে, তো আমি বললাম যে তুই ওদিকে রেডি করে নে, হয়ে গেলে তারপরে আমি আসছি। ততক্ষণ আমি কি করব, ওই জন্য আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো যাই হোক, ভিতরেরটা তো হয়েই গেছে, বাইরেরগুলো খালি একটু বাকি আছে। তো চলো, ওর এখন ফোঁটা দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে, নিয়ে কিন্তু বসে পড়েছে। আর আমাকেও ডাকলো, কারণ যেহেতু শাঁখটা বাজাবো আমি আর একটু ভিডিও করব, তো ওই জন্য কিন্তু আমাকে ডেকে নিল। আর ভাই ফোঁটা দিয়েছে, তো আমার মেয়ে যেহেতু স্টুডেন্ট পড়ায়, তো ওর জন্য কিন্তু ভাইকে হচ্ছে ওই টি শার্টটা দিয়েছে, যে টি শার্টটা ছেলে পরে আছে, তো ওই টি শার্টটা হচ্ছে ও ভাইকে দিয়েছে। আর বাবু হচ্ছে চকলেট নিয়ে এসেছিলো, দিদিকে হচ্ছে চকলেট দিয়েছে। তো যাই হোক, এটাই তো আনন্দ, এটাই মজা। বাট আমার হলো না ভাই ফোঁটা, তো যাই হোক, কোনো ব্যাপার না, কিছু করার নেই। আমি আমার কাজকর্ম করে কিন্তু পুরো দিনটা কাটিয়ে ফেলেছি। আর ঘর বাড়িগুলো এতই বড় যে সারাদিন এত কাজকর্মগুলো থাকে, যতই কাজ করি না কেন, কাজ কিন্তু আমাদের কখনোই শেষ হয় না। শুধু আমার একার বলে না, আমাদের প্রত্যেকের কথা বলছি, যে আমরা যতই কাজ করি, যতই জিনিসপত্র গোছানো গাছানো করি না কেন, আমাদের কিন্তু কাজকর্ম কখনোই শেষ হয় না। গোছানোর কিছুই শেষ হয় না কখনো। একটা করতে যাব, আরও একটা কাজ, আরও একটা কাজ, মানে এরকমভাবে কাজকর্ম কিন্তু আমাদের বাড়তেই থাকে। আমরা তো প্রতিনিয়ত এই কাজকর্মগুলো করি, তবে প্রতিদিন যে শরীর ভালো থাকে আমাদের, তা কিন্তু নয়। তবে কাজ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই করি। তবে কি বলো তো, যেদিন আমাদের শরীর একটু সুস্থ বলে মনে হয়, একটু ভালো লাগছে, খুব ফ্রি ভাবটা লাগছে, তখন কিন্তু আমরা সেই দিন কিন্তু বেশি কাজকর্মগুলো করার চেষ্টা করি, যে এইটা করব, ওইটা করব, এটা গোছাবো, সেটা গোছাবো, ডাস্টিং, পরিষ্কার, গোছানো, সাজানো, এরকম বিভিন্ন রকমের কাজ কিন্তু আমাদের মাথার মধ্যে ঘোরাঘুরি করে। যে আজকে যেহেতু শরীরটা সুস্থ আছে, প্রচুর কিছু কাচাকুচি করব, জামা কাপড় গোছাবো গাছাবো, প্রচুর কিছু। তো যাই হোক, এদিকে দেখো আমার বাবু হচ্ছে ফোঁটা নিয়ে নিল। ও যে চকলেটটা নিয়ে এসেছিলো দিদির জন্যে, তো দিদিকে দিয়ে দিল। তখন তো আমার ফ্রিজটা সম্পূর্ণভাবে পরিষ্কার এবং গোছানোটা হয়নি, ও ডাকলো বলে আমি চলে গেছিলাম। আর বাকি যেটা ছিল সেটা কিন্তু ফোঁটা দেওয়ার পরে আবার এসে এটা কমপ্লিট করছি, করে নিয়ে তারপরে কিন্তু রান্না করব। চিকেন আমার ধোয়া হয়ে গেছে, আর আদা রসুনটাও কিন্তু পেস্ট করে একদম রেডি করে আমি রেখে দিয়েছি। এই কাজটা হয়ে গেলে ডাইনিংটা আরেকটু মুছে নেব, নেওয়ার পরে কিন্তু আমি রান্না বসাবো। তবে ফ্রিজের বাইরেরটা কিন্তু এখনও পরিষ্কার করা বাকি আছে। এই র্যাকগুলো মানে মুছে সমস্ত গুছিয়ে রেখে দিলাম, আর জলের বোতলগুলো ফ্রিজে গুছিয়ে রাখলাম। জলটা আমার সব সময় থাকে ঠান্ডা জল, ওটা হচ্ছে বাবু খায়, আমি কিন্তু একদমই ঠান্ডা জল খাই না। তো একটু আধটু খাবার থাকে, আর ঠান্ডা জলটা কিন্তু সবসময় থাকে। আমার মানে বাবু হচ্ছে মানে নর্মাল যে জলটা হয় ওটা কিন্তু একদমই খেতে পারে না, ঠান্ডা জল ছাড়া একদমই নর্মাল জলটা খেতে পারে না। তো ওর জন্যেই 4-5টা বোতল রেগুলার আমার ঠান্ডা দিয়ে জন্যে রাখতে হয় ফ্রিজে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা নতুন বন্ধু আমার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর নোটিফিকেশানটাও কিন্তু অন করে দিও। আজকেকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই। আর এখন ফ্রিজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ পরিষ্কার করা হয়ে গেছে, তবে সাথে সাথে আমি দেখাতে পারিনি। রান্না খাওয়া আমাদের হয়ে গেছে, আর ফ্রিজেও কিন্তু সমস্ত গুছিয়ে রেখে দিলাম, তারপরে তোমাদেরকে দেখা।